গল্পটি বলবো সেই গল্পটি আমার মা আমাকে বলেছিল। তখন আমি অনেক ছোট। প্রতিদিনের মতো দাদু আমাকে গল্প শোনাচ্ছে। তখন হঠাৎ একটি লোক দৌড়াতে দৌড়াতে আমাদের বাড়ি আসে এবং হাঁপাতে হাঁপাতে আমার দাদুকে জিজ্ঞেস করে, স্যার, আপনি কি কখনো ভূত দেখেছেন? তখন আমার দাদু বলল, কেন, কি হয়েছে? তখন আমার সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষায় পাস করার পর কোন কলেজে ভর্তি হব, কী নিয়ে পড়ব, সেই সব নিয়ে ভাবছিলাম। তখন একটি চিঠি আমাদের বাড়ি আসে। চিঠি পাঠিয়েছিল আমার পিসি। পিসি চিঠিতে লিখেছে পিসির বাড়িতে যাওয়ার জন্যে। অনেক দিন ছুটি আছে, তাই বেরিয়ে পড়লাম পিসির বাড়ি যাওয়ার জন্য। প্রথমবার একা ট্রেনে করে কোথাও যাব, তাই খুব মজা হচ্ছিল। ট্রেন আসতেই ট্রেনে উঠে গেলাম। গিয়ে প্রথমে ট্রেনের ভেতরটা একটু ঘুরে দেখতে লাগলাম। ট্রেনটা ঘুরে দেখে জানলার পাশে একটি ফাঁকা জায়গা দেখে বসলাম। বসে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যেতে লাগলাম। প্রথমবার একা ট্রেনে করে কোথাও যাচ্ছি, তাই স্টেশনে ট্রেন থামতেই স্টেশনটা নেমে দেখতাম। এরকমভাবে কিছু স্টেশন যাওয়ার পর একটা স্টেশনে নেমে আমি জল কিনবো বলে যাচ্ছি। তখন একজন আমার পেছনে আমার জামা ধরে টানতে থাকে। আমি পেছন ঘুরে দেখি যে একটি বাচ্চা মেয়ে আমার জামা ধরে টানছে। আমি বললাম, কি হয়েছে? মেয়েটি কোনো উত্তর দিল না। আবারও আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? মেয়েটি তাও কোনো উত্তর দিল না। মেয়েটি উত্তর না দিয়ে হাঁটতে লাগলো। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতে লাগলাম যে মেয়েটির হয়তো কারোর কোনো ক্ষতি হয়েছে, তাই সাহায্যের জন্যে হয়তো মেয়েটি আমাকে ডাকছে। তাই আমিও মেয়েটির পেছন পেছন যেতে লাগলাম আর মেয়েটিকে ডাকতে লাগলাম, ও মেয়ে, তোমার কি হয়েছে? মেয়েটির কোনো উত্তর দিল না, শুধু হাঁটতে লাগলো। আমিও হাঁটতে লাগলাম মেয়েটির পেছন পেছন। স্টেশন থেকে বেশ কিছুটা দূরে আসার পর হঠাৎ আমি দেখি যে মেয়েটি হাঁটতে হাঁটতে কোথাও যেন উধাও হয়ে গেল। আমি চারিদিকে দেখতে লাগলাম আর চিৎকার করে মেয়েটিকে ডাকতে লাগলাম। তখন আমি কি করব বুঝতে না পেরে ওখান থেকে দৌড়ে স্টেশনের দিকে পালিয়ে আসি। আমি সেখান থেকে পালিয়ে এসে ভয়ে ভয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি পরের ট্রেন ধরবো বলে। তখন হঠাৎ আমার পিসি ফোন করে কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করে, তুই কোথায় ও কেমন আছিস? তখন আমি বললাম, কেন, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তখন পিসি যা বলে আমি শুনে তো অবাক হয়ে যাই। পিসি বলে, আমি যেই ট্রেনে ছিলাম সেই ট্রেনটা নাকি পরের স্টেশনে যাওয়ার আগে অ্যাক্সিডেন্ট হয়। পরের ট্রেন আসে। ট্রেনে যেতে যেতে আমি ভাবতে থাকি যে ওই বাচ্চা মেয়েটির জন্যে আজকের আমার জীবন বেঁচে গেল। তারপর আমি পিসির বাড়ি আসি এবং এসে পিসিকে আমি সব কথা খুলে বলি। সব কথা বলার পর আমি যখন ঘরে বিশ্রাম নিতে আসি, ঘরে এসে আমি যা দেখি তাই দেখে আমি আমার চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। কারণ যে মেয়েটি আজকে আমার জীবন বাঁচিয়েছিল সেই মেয়েটির ছবি আমার পিসির বাড়িতে। তখন আমি পিসিকে চিৎকার করে ডাকলাম। পিসি দৌড়ে আমার কাছে আসে। এইটাই তো আমার মেয়ে টিয়া ও তোর দিদি। তুই তখন অনেক ছোট, তখন মারা গিয়েছিল। এই কথা শুনে তো আমি অবাক হয়ে যাই যে মৃত্যুর পরেও দিদি আমার জীবন বাঁচিয়ে দিয়ে গেল।